সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা যারা মাখেননি তারা মাখবেন না। নিষেধ করছি কেন জানেন? যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা একবার লেগে যায়, নিষ্কিঞ্চন কোন বৈষ্ণবের চরণ ধুলা যদি একবার লেগে যায়, সে কিন্তু বাড়ি গাড়ির মালিক হতে পারবে না, বিষয় সম্পত্তির মালিক হতে পারবে না। সারা জন্মটাই তাকে শুধু কৃষ্ণ বলে, গৌর বলে সারা জন্মটাই তাকে কাঁদতে হবে। এই যে বিষ্ণুপ্রিয়া গৌরহরি রূপ দর্শন করেছিল, শুধু সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে বিষ্ণুপ্রিয়া গৌর রূপ দর্শন করেনি, আরো একদিন করেছিল। মাগো চঞ্চল হইও না মা। আজকে আমরা ভজন ভজন করে চিৎকার করি, আমি এত নাম করি, এত করি, অত করি, এত ভজন করে চিৎকার করি। ভজনটা কোথায় দাঁড়িয়ে আছে জানেন? বিষ্ণুপ্রিয়ার জীবনী যদি আপনারা জানেন বা যদি শোনেন, সেদিন আপনার গোবিন্দের প্রতি, গৌরের প্রতি অনুরাগ হবে, জন্মাবে। আস্তে কথা বলো না মা। মহাপ্রভু 24 বছর বয়সে সংসারটা ত্যাগ করে দিয়েছিলেন। আপনাদের দেশে অনেক কীর্তনিয়া, আমাদের দেশেও কীর্তনিয়ারা গায়, নিমাই দাঁড়ারে, তাই না? কীর্তনটা গায়, এটা কিন্তু সঠিক নয়, সঠিক নয়। মহাপ্রভু যখন চলে গিয়েছিলেন অভাগিনী বিষ্ণুপ্রিয়াকে রেখে দিয়ে, বিষ্ণুপ্রিয়ার বয়স তখন 14 বছর, নাবালিকা রমণী, নবপরিণীতা বধূ, নূতন বিবাহ হয়েছে। মহাপ্রভুর বয়স 24 বছর। 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র নিয়েছিলেন। ভোরবেলায় মহাপ্রভু অভাগিনী বিষ্ণুপ্রিয়াকে রেখে দিয়ে জনমের মতো কাঁদিয়ে মহাপ্রভু চলে গিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে জেগে উঠে দেখলেন স্বামী ত্যাগ হয়েছে, স্বামী চলে গেছে। বিষ্ণুপ্রিয়া করজোড়ে বলেছিলেন, প্রভু চিরদিন তো জগতে কেউ থাকতে আসেনি, একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। তুমি না হয় দয়াময় দুটো একটা দিন আগে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছো, চলে গেছো, যাও, চলে গেছো, যাও দয়াময়, তার জন্য আমার কোনো দুঃখ নয়। আমি যদি তোমাকে ভালোবেসে থাকি, খুব মন দিয়ে শুনবেন, শুনুন, অভিমান যদি করতে হয় স্বামীর সঙ্গে করো না, অভিমান যদি করতে হয় ভাই বন্ধুর সঙ্গে অভিমান করো না, অভিমান যদি করতে হয় তবে আমার গৌরহরির সঙ্গে অভিমান করো। যে অভিমানে ভগবানের চরণটা পাওয়া যায়। রাগ যদি করতে হয়, অভিমান যদি করতে হয়, ভগবানের সঙ্গে করবে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, দয়াময় আমি যদি তোমাকে ভালোবেসে থাকি,
আমি যদি তোমাকে ডাকার মতো যদি ডাকতে পারি, সত্যই যদি দয়াময় আমি তোমাকে ভালোবেসে থাকি, একদিন না একদিন অভাগিনী বিষ্ণুপ্রিয়ার কাছে তোমাকে আসতে হবেই হবে। নিতাই গৌর হরি গো। লক্ষ্য করবেন বাবা, আমরা কৃষ্ণ ভজন করি, আমরাও করি, আপনারাও করেন, জগতে সবাই করে। ভজনটি কোথায় দাঁড়িয়ে আছে দেখুন। ভোরবেলায় স্বামী ত্যাগ হয়েছে, বিষ্ণুপ্রিয়া যেই না জানতে পারল স্বামী ত্যাগ হয়েছে, ভেবেই নিল নূতন বিবাহ হয়েছে তো ভগবানকে যে স্বামী রূপে কাছে পেয়েছিল তাকে রাখতে পারলাম না। জগতে আমার মতো ভাগ্যহীনা কেউ নাই। মহাপ্রভুকে যে স্বামী রূপে কাছে পেয়েছিলাম সেই ভগবানকে আজ আমি হারালাম। আমার মতো অভাগিনীর বদনটি নবদ্বীপে কাউকে দেখাবো না। আজকে নারী চরিত্র এখনো নবদ্বীপে বিষ্ণুপ্রিয়ার খরমে সমস্ত সাধু বৈষ্ণব প্রত্যেকটা দিন পূজা করছে। পূজা করছে কেন জানেন? যে ভোরবেলায় স্বামী ত্যাগ হয়েছে, বিষ্ণুপ্রিয়া চলে গিয়েছেন গঙ্গায় স্নান করতে। গঙ্গায় স্নান করে বাড়িতে এসে ভিজে কাপড়ে ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে একটা বাটিতে আতপ ধান নিয়েছে। আতপ ধান নিয়ে একটা একটা করে ধান হাতে নেয়। 16 নাম 32 অক্ষর বদনে একবার বলে। 16 নামে 32 অক্ষর বদনে বলে, নোগ দিয়ে ধান ছাড়িয়ে চাল করে, আর একটা বাটিতে রেখে দেয়। আবার 16 নামে 32 অক্ষর বদনে বলে, একটা করে ধান ছাড়িয়ে চাল হয়, বাটিতে রেখে দেয়। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত ভিজা কাপড়ে এক আসনে বসে হরিনাম জপ করে আতপ ধান ছাড়াইয়ে চাল করে। সূর্য ডুবে যাবার পরে, অন্ধকার হয়ে যাবার পরে, অভাগিনী বিষ্ণুপ্রিয়া আবার গঙ্গায় স্নান করে। গঙ্গায় স্নান করে ঘরে এসে মাটির পাত্রে, আপনারা হব্বিষণ্ণ করেন? একটু মাথা নাড়িয়ে বলো মা, করো করো না? স্বামী আহা পিতা বিয়োগ হয়ে গেলে করো না? মাটির পাত্রে মালসা করো না? ঠিক তদ্রূপ সন্ধ্যাবেলায় গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে মাটির পাত্রে গঙ্গার জল দিয়ে
সারাদিন হরিনামের সংখ্যায় যতগুলো চাল হয়েছে, ওই চালগুলো দিয়ে হব্বিষণ্ণ করে ভগবানের ভোগ নিবেদন করে। কলার পাতায় ঢেলে দেয়, কলার পাতায় ঢেলে দিয়ে তুলসী দিয়ে কৃষ্ণায় নমঃ বলে নিবেদন করে চোখের জলে বুক ভাসায়ে বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, তুমি নিজ গুণে সেবা করো। তুমি নিজ গুণে নিতাই গৌর হরি বল। সেবা করো প্রভু, তুমি নিজ গুণে সেবা করো। প্রভু তুমি নিজ গুণে সেবা করো। আমার মতো কাঙালিনী জগতে কে বা আছে, প্রভু নিজ গুণে সেবা করো। আমার মতন কাঙালিনী আরে কে আছে, নিজ গুণে সেবা করো। তুমি আমার যা দিয়েছ আমি তাই দিয়েছি, আমার যা দিয়েছ যেটুকু আমার দিয়েছি। তুমি আমার যা দিয়েছ আমি তাই দিয়েছি, তুমি আমার যা দিয়েছ তাই দিয়েছি। যেন তুমি সেবায় বঞ্চিত যেন করো না গো, যা দিয়েছ তাই দিয়েছি। তুমি আমার সেবাই নিতাই গৌর হরি বল। করো না গো, যা দিয়েছ তাই দিয়েছি। আস্তে প্রত্যেকটা দিন বিষ্ণুপ্রিয়া এইভাবে ভগবানকে নিবেদন করত। জানেন, একটুখানি অনুভূতি করবেন মা বাবা, আপনারাও করবেন। হরিনামের সংখ্যায় কতগুলো চাল হয়, সারাটা দিন যে নাম হয়, এই সারা দিন হরিনামের সংখ্যায় কতগুলো চাল হয়। হব্বিষণ্ণ করে কলার পাতায় প্রভুকে নিবেদন করে ভোগ লাগাতেন। জানেন, নবদ্বীপে যত সাধু ছিল, যত বৈষ্ণব ছিল, বিষ্ণুপ্রিয়ার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতো শুধু ভগবানের প্রসাদ নেবার জন্য। একটু একটু করে প্রসাদ দিতে দিতে সমস্ত নবদ্বীপে সাধু বৈষ্ণব আসতেন তো ভগবানের প্রসাদ।
একটু একটু করে প্রসাদ দিতে দিতে বিষ্ণুপ্রিয়ার অবশেষে কিছুই থাকতো না। কলার পাতায় যেটুকু লেগে থাকতো উচ্ছিষ্টটুকু নিয়ে স্পর্শ করে বিষ্ণুপ্রিয়া মাথায় দিয়ে বলতো, প্রভু আমার উদরটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। জানেন মা, একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এইভাবে বিষ্ণুপ্রিয়া 24টা বছর, আপনারা দেখবেন চৈতন্য চৈতামৃত গ্রন্থে আছে, 24টা বছর বিষ্ণুপ্রিয়া এইভাবে জীবনটা ধরে রেখেছিল। একদিন বিষ্ণুপ্রিয়া সারা রাত কাঁদছে, দয়াময় তুমি কি আমায় দেখা দেবে না গো? আমি এতই অপরাধ করেছি দয়াময় তোমার চরণে, আমি এতই কি অপরাধ করেছি দয়াময়, তুমি কি তোমার ওই অপরূপটি আমাকে আর দেখাবে না গো? সারা রজনী কাঁদছে তো বিষ্ণুপ্রিয়া প্রভুর কাছে, দুটি নয়ন জলে বিষ্ণুপ্রিয়ার চোখের জলে বালিশটি ভিজে গিয়েছে। ভগবান এসেছে স্বপ্ন দর্শন, কথাটা বুঝেছেন তো? স্বপ্ন দর্শন, ভগবান এসেছে বিষ্ণুপ্রিয়ার ঘরের দরজায় এসে টোকা মারছে, প্রিয়া ও প্রিয়া দরজাটি খোলো। ভগবানের আকুল প্রতিধ্বনি, বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া বলে 2 বার ডেকেছে। চমক উঠেছে বিষ্ণুপ্রিয়া, দয়াময় তুমি কি এসেছো? নিতাই গৌর হরি বল। দয়াময় তুমি কি সত্যই এসেছো? দয়াময় তুমি কি এসেছো আমার মতো কাঙালিনীর কাছে? বিষ্ণুপ্রিয়া জানতে পারলেন দয়াময় এসেছে। চঞ্চল হবেন না মা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। ভজনটা কোথায় দাঁড়িয়ে আছে দেখুন। বিষ্ণুপ্রিয়া জানতে পেরেছে যে স্বামী এসেছে, স্বামী হলেও সে তো সন্ন্যাসী, স্বামী হলেও তো সে সন্ন্যাসী। ঘরের দরজাটা খুলবার আগে বিষ্ণুপ্রিয়া মাথায় কাপড়টা এমন ভাবে টেনে দিয়েছে, হ্যাঁ এমন ভাবে বিষ্ণুপ্রিয়া মাথায় কাপড়টা টেনে দিয়েছে অভাগিনীর বদনটা যেন মহাপ্রভু দেখতে না পায়। আমার মতো অভাগিনীর বদনটি যেন মহাপ্রভু দেখতে না পায়। বিষ্ণুপ্রিয়ার ঘরের দরজায় ভগবান দাঁড়িয়ে আছে।
বিষ্ণুপ্রিয়া মাথায় কাপড় টেনে দিয়ে মহাপ্রভুর সন্নিকটে দাঁড়িয়েছে। যেভাবে দেখালাম মা, মুখটা দেখতে পাচ্ছে না মহাপ্রভু, করজোড়ে দাঁড়িয়েছে বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু বলছে, প্রিয়া তুমি তোমার বদনটি আমাকে দেখাও। ও প্রিয়া, তুমি তোমার বদনটি আমাকে দেখাও। বিষ্ণুপ্রিয়া মাথা নেড়ে বলেছিলেন, না প্রভু, দেখাতে চাই না। কেন প্রিয়া? আমি তোমাকে ছেড়ে দিয়েছি তাই? বিষ্ণুপ্রিয়া মাথা নেড়ে বলেছিলেন, না প্রিয়া, তোমাকে দীর্ঘ বিরহ দিয়েছি তাই? বিষ্ণুপ্রিয়া মাথা নেড়ে বললেন, না গো প্রভু। ও প্রিয়া, কেন তুমি তোমার বদনটা আমাকে দেখাতে চাইছো না? কেন প্রিয়া তুমি তোমার বদনটি আমাকে দেখাতে চাইছো না? আমার মতো অভাগিনীর বদন তোমার মতো সন্ন্যাসীকে দর্শন দিয়ে তোমার সন্ন্যাসী ধর্ম আমি নষ্ট করিতে চাই না। বিষ্ণুপ্রিয়া, বলিহারি তোমার ভজন। বলো বিষ্ণুপ্রিয়া, তুমি আমার কাছে কি চাও? ও প্রিয়া, তুমি আমার কাছে কি চাও? বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, দয়াময়, আগে কথা দাও, আমি যা চাইব তুমি আমাকে দেবে কিনা। দেখুন তো মা, 24 বছর পরে স্বামী এসেছে, চাইতে পারতো তো স্বামী তুমি আমার কিছু ধন ঐশ্বর্য দাও, চাইতে পারতো তো, চাইলো না বিষ্ণুপ্রিয়া। আগে কথা দাও, আমি যা চাইব তুমি আমায় দেবে কিনা। মহাপ্রভু বলেছিলেন, প্রিয়া কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বিষ্ণুপ্রিয়া চাইল, ওগো দয়াময়, তোমার কাছে আমি এই চাই, তুমি যে পাদুকার উপরে দাঁড়াইয়ে আছো, ওই পাদুকা দুখানি আমার দাও। যেদিন রাতের অন্ধকারে তোমায় দেখিবার জন্য আমার মন বড় ব্যস্ত হবে, ব্যস্ত হবে। তুমি এসে দাঁড়ায় ওগো দয়াময়, ওই পাদুকার উপরে, পাদুকার উপরে। তবে দয়াময়, তুমি যেন ভুবন ভুলানো রূপ নিয়ে যেন এসো না গো, তুমি এসো দয়াময়, এসো তুমি সন্ন্যাসী রূপে। সেই দিন তোমার ওই রূপ দর্শন করে আমার তাপিত দেহ শীতল করিব।
নিতাই গৌর হরিব দেহ শীতল করব আমার তাপিত দেহ শীতল করিব আমার তাপিত দেহ শীতল করিব তোমার খরম দুটি প্রভু আমায় দাও গো খরম হৃদয়ে ধরে দেহ শীতল করিব তোমার খরম নিতাই গৌর হরিব আমায় দাও গো বুকে ধরে কানে জোড়াইব তোমার খরম দুটি আমায় দাও গো খরম হৃদয়ে নিয়ে প্রাণ জুড়াইব তোমার খরম দুটি আমায় দাও গো খরম দুটি লয়ে প্রাণ জোড়াব আমি গৌর বলে কেঁদে বেড়াবো আমি গৌর বলে কেটে বেড়াবো আমি গৌর বলে কেঁদে বেড়াবো আমি গৌর বলে কেটে বেড়াবো এই নদী আরো পথে পথে আমি গৌর বলে কেঁদে বেড়াবো এই নদী আরো পথে পথে গৌর বলে কেটে বেড়াবো আহা নদী আরো পথে পথে গৌর বলে কেঁদে বেড়াবো ওগো নদী আরো পথে পথে গৌর বলে কেটে বেড়াবো জানি না কবে তোমার করুণা হবে 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 কবে তোমার করুণা হবে জানি না কবে তোমার গৌর করুণা হবে জানি না কবে তোমার করুণা হবে নদীয়ার পথে 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 কেঁদে বেড়াবো জানি না কবে তোমার করুণা হবে নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো জানে না কবে তোমার করুণা হবে যেন গৌর ভালো বেশো না গো গৌর ভালো বেশো না গো
তোমরা যেন গৌর ভালো বেশো না গো, তোমরা যেন গোবর ভালো বেশো না গো। সবার চরণ ধরে বলছি যেন গৌর ভালো বেশো না গো, যেন গোবর ভালো বেশো না গো। ভালোবাসলে সারা জনম তোমার গৌর বলে কাঁদিতে হবে, যেন গৌর ভালো বেশো না গো। সারা জন্মে গৌর বলে বলে কাঁদিতে হবে, গৌর ভালো বেশো না গো। সারা জনম গৌর বলে তোমায় কাঁদিতে হবে, গৌর ভালো বেশো না গো। গৌর বলে কাঁদিতে হবে, বলি ভালোবাসা এই পরিণাম, গৌর ভালো বাঁচতে হবে, একবার ভালোবাসা এই পরিণাম, গৌর ভালো বেশো না গো। ভালোবাসার এই পরিণাম, যেন গৌর ভালো বেশো না গো, ভালোবাসার এই পরিণাম, গৌর ভালো বেশো না গো। ভালোবাসাই আজি এই পরিণাম, গৌর ভালো বেশো না গো। একবার ভালোবাসাই এই পরিণাম, গৌর ভালো বেশো না গো। ভালোবাসার এই পরিণাম, গৌর ভালো বেশো না গো। না না গৌর ভালো বেশো না গো। ওগো গোরা গোরা বলি মোর গোরা গোরা বলি মন, গোরা 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 বলি মোর, গোরা 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 বলি মন। মোর কি হই লো ব্যাধি, গোরা গোরা বলি মন। ওগো কি হইল ব্যাধি, বলি অনুক্ষণ অনুক্ষণ গোরা রূপ আমার হিয়ার মাঝে জাগে নাগরী, আমার হিয়ার মাঝে জাগে, আমার অনুক্ষণ ক্ষণ গোরার রূপ আমার হিয়ার মাঝে জাগে নাগরী, আহা গৌরাঙ্গ প্রীতি খানি, গৌরাঙ্গ প্রীতি খানি, আহা গৌরাঙ্গ প্রীতি খানি, গৌরাঙ্গ প্রীতি খানি, প্রীতি বড়ই ধরে রাখ। গৌরহরির সঙ্গে পীড়িত করলে কি হয় জানো?
তাকে ঘরের বাহির করে দেয়, ঘরের বাহির করে দেয়, তাকে ঘরের বাহির করে দেয়, ঘরের বাহির করে দেয়, তাকে কোনো কুলে রাখে না গো, ঘরের বাহির করে দেয়, কোনো কুলে রাখে না গো, ঘরের বাহির করে দেয়, তাকে কোনো কুলে রাখে না গো, ঘরের বাহির করে দেয়, কোন কুলে রাখে না গো, ঘরের বাহির করে আহায় দেয়। আপন জনা যায় দূরে, ঘরের বাহির করে দেয়, পরজনা যাই দূরে, ঘরের বাহির করে দেয়, যত আপন জনা যায় দূরে, ঘরের বাহির করে দেয়, পরজনা যাই দূরে, ঘরের বাহির করে দেয়, যত আপন জনা যায় দূরে, ঘরের বাহির করে দেয়, আপন জনা যাই দূরে, তাকে কোনো কুলে রাখে না গো, পরজনা যাই দূরে, কোন কুলে রাখে না গো, পরজনা যাই দূরে, কোন কুলে রাখে না গো, পরজনা যাই দূরে, কোন কুলে রাখে না গো। পরজনা যাই দূরে, ঘরের বাহির করে দেয়। আমার বাসুদেব ঘোষে কহে এ কুলের ধন, ওগো বাসুদেব বসে কয়ে কুলের ঘর, আহা কুলের ধর মরে এ বাসু কহে, কয়ে কুলের ধর মরে, আহা বাসু কহে কুলের ধর মরে, বাসু কহে ও কুলের ধর মরে, আহা বাসু কহে কুলের ধর মরে, বাসু কহে কুলের ধর মরে, আহা বাসু কহে কুলের ধর মরে, বাসু কহে কুলের ধর মরে, বাসু কহে কুলের ধর মরে এ রে না রে না। হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎ পথে, জগৎ পথে, গোপেশ গোপিকা কান্ত, গোপিকা কান্ত, জয় জয় রাধা কান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে, বাঞ্ছা কল্প তরু ভস্য, কল্পতর ভাষ্য, কৃপা সিন্ধু এ বচ, হে বাচ, পতিতানাং পাবনেভ্য, পাবনে হয়ে, সাধু গুরু বৈষ্ণবেভ্য নমো নমো। বৈষ্ণবে হয়ে, নমো নমো। যেদিন যেখানে হয় হরি নাম সংকীর্তন, হরি নামে সংকীর্তন, সেই দিন সেখানে হয় এখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন, বৈষ্ণবের আগমন, বৈষ্ণবের আগমনে আগমনে, সেই দিন সেখানে হয় এক মন, এক মন, হয় নয়ন মন, আনমন, সেই দিন সেখানে হয় আমার মহাপ্রভুর আগমন। মহাপ্রভুর আগমন, মহা
সেখানে হয় সেখানে হয় মধুর দপি মধুর সিধাম বৃন্দাবন। শ্রীরাম বৃন্দাবন। সবাই মিলে বলো জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। বৃন্দাবনে পথে পথে আমি গাইব রাধনা। এই বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনে পথে পথে গাইব রাধনা। এই বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নামে। বৃন্দাবনে পথে পথে গাইব রাধনা। এই বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নামে। মনটারে ও পাগল মনটারে, পাগল মনটারে বলবো রে মন, পাগল মনটারে বলবো রে মন। ও হে মন গাউরে রাধা নাম। এই বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। এই জয় রাধা বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। এই বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। নানান কাজে বৃন্দাবনের পথে পথে রাধারানীর নাম গাইবেন। বলবেন কি রাধারানীর কাছে? নানান কাজে ভিড়ে গেলাম, ভুলে গেলাম তোমার চরণ। রাধারানী সংসারে নানাবিধ জ্বালা যন্ত্রণায় তোমার চরণের কথাটা ভুলে গিয়েছিলাম। তোমার শ্রীচরণে, তোমার শ্রীচরণে যেন আসতে পারি। ওগো রাধে, তোমার শ্রীচরণে যেন আসতে পারি। করি কামনা। এই বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। এই বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। হে বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। বৃন্দাবনের পথে পথে জয় রাধা
পড়ে রইলাম। কোথায় পড়ে আছো মা? ভব নদীর কূলে। কোন ভব নদীর কূলে পড়ে আছো বাবা? সংসার ভব নদীর কূলে, সংসার ভব নদীর কূলে আমি রইলাম পড়ে। ওরে পাগল মন রে। রাধা রানী, যেদিন আমার পরপারে যাবার সময় হবে, যেদিন আমার দেহ থেকে পরমাত্মা রূপে গোবিন্দ চলে যাবে, সেদিনই তোমায় ডাকার কথা, সেদিনই তোমায় ডাকার কথা। হয়তো ভুলে যাব ব্রজেশ্বরী, সেদিন তোমায় ডাকার কথা ভুলে যাব। পার করো আমারে বৃন্দাবনের পথে পথে গাইব। এই বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। জয় রাধে। এই বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। ওরে ওরে পাগল মন রে। এই বৃন্দাবনের পথে পথে জয় রাধে। বৃন্দাবনের পথে পথে আমি গাইব রাধা না। সবাই মিলে বলা যায় রাধা রানী কি জয়, যমুনা মাইয়া কি জয়, কেশি ঘাট কি জয়, বাকি বিহারি কি জয়, রাধা দামোদর কি জয়, শ্যাম সুন্দর কি জয়, गिरिराज की জয়, गोवर्धन की राधा कुंड की জয়, श्याम कुंड की জয়, ललिता कुंड की জয়, नंदग्राम की জয়, बरसान की जय राधा रानी की। জয়। পৌঁছে গেলাম মধুর মধুর শ্রীধাম বৃন্দাবনে রাধারানী শ্রী চরণী। আজকে গীতব্য বিষয়বস্তু এত সময় আপনারা আস্বাদন করলেন শ্রীধাম নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু রূপের বর্ণনা। এবার আমরা আস্বাদন করব বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ মুখে মৃদু মৃদু হাসি, বদনে বাজায় বাঁশি,
নামটি তার কালো শশী, আমার গোবিন্দ দাঁড়াইয়ে আছে। দাঁড়ায়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে বাবা? হ্যাঁ গো মা, বৃন্দাবনে যমুনার তীরে গোবিন্দ দাঁড়িয়ে আছে। গোবিন্দের মাথায় চূড়া, মৃদু মৃদু হাসি, বদনে বাজায় বাঁশি। রূপ দর্শন করেছেন আমার রাধারানী, আর বক্তার আসনে বসেছে রাধারানী, আর শ্রোতা হলো 8 জন সখীগণ। ও রাধে, বল গোবিন্দের রূপের কথা। রাধারানী বলল, ললিতা রে, বলতে পারি সোনার মানুষ মেলে না। সোনার মানুষ মেলে না। তবে যা দেখেছি তাই শোন। বর্ণনা ভুল হতে পারে ললিতা, কেন জানিস? একের দেখা আর একজন আর বলা। দেখেছে কে গো মা? দেখেছে নয়ন, বলবে কে? বদন। বর্ণনা ভুল হতে পারে, যা দেখেছি তাই শোন। ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা করো মণ্ডল চিত্তে শারদ শোভা করো। অমুখ মণ্ডল দেখে এলাম ভাগ্যবতী যমুনার তীরে গোবিন্দের মুখ মণ্ডল। ও মুখ মণ্ডল যেতে শারদ সুধা করো। ও মুখ মণ্ডল চিত্তে শারদ শোভা করো। তনুরুচি 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 তরুণতমা তনুরুচি 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 তরুলতা দেখলাম নাগর আমার দাঁড়াইয়ে আছে। নাগর আমার দাঁড়ায়ে আছে। নাগর আমার দাঁড়ায়ে আছে। নাগর আমার দাঁড়ায়ে আছে। একবার মধুর মধুর বাজায় বাঁশি, নাগর আমার নাম রায়ে আছে। জয় রাধে